আব্বা জানেরা, ও তরুণ যুবক বন্ধুরা, ও মা খালা, শুনে যান এই বেলা। তাই আমি আপনাদের খেদমতে বলবো, সঙ্গে সঙ্গে বাবা এইবারে নির্দিষ্ট দিন এসে গেল, মানুষ কানাকানি শুরু হলো। না 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 না, আপনার স্বামী বিবির ব্যাপারে কি করবে, কি এমন ঘোষণা করবে, কি এমন সাজা দেবে, হয়তো দুই একবার অন্যায় স্বীকার করে ছেড়ে দেবে। কিন্তু না না না, যারা আল্লাহর মহব্বতের, রাসূলুল্লাহ মহব্বতের মালা গলায় পড়েছে রে, আল্লাহর প্রেম প্রীতির মালা গলায় যারা পড়েছে বাবা, তারা ছেলের কথা ভাববে না, বিবির কথা ভাববে না, তারা আখিরাতের কথা কিন্তু ভাববে। কেমন আখিরাতের কথা ভেবেছিল। নির্দিষ্ট দিন এসে গেল, নির্দিষ্ট সময় এসে গেল, মানুষ কাতারে 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 দাঁড়িয়ে গেছে। মানুষ দেখবে, স্বামী বিচার করবে স্ত্রীর ব্যাপারে। মায়েরা, ওরে মুসলমানেরা, এইবারে নঙ্গা তরবারি, আপনার নিয়ামের ভিতরে ছিল খাম, ওই খামের ভিতরে বার করে নাঙ্গা তরবারি খানা নিয়ে ওই সময় দেখা যায় কাটুরের বিবির কাছে দুটো বাচ্চা কাঁদে ছিল বাবা। মনে আছে তো ওয়াজ, দুটো বাচ্চা কাঁদে আছে। ওই দুইটি বাচ্চাকে নামাতি বললেন, বাবা বুবু রে, ও কাটুরের বিবি রে, আমি হারুন আর রশিদ বলছি, ওই দুটো কচি বাচ্চা এতিম যে করে দিয়েছে বাবা, ওই দুটো বাচ্চা তুমি আল্লাহর জমিনে নামাই দাও। আল্লাহর জমিনে নামাই দিল রে, সঙ্গে সঙ্গে নাঙ্গা তরবারি খানা এইবারে কাটুরের বিবির কাছে দিয়ে দে। বোন, ও বোন, বোন, আমি হারুন আর রশিদ বলছি, আমি আপনার বাদশা। আমি বলছি শোনো, আমি আল্লাহ নামে, আমি নেকপরায়ণ বাদশা। সারা বিশ্বের মানুষ জানে আমি হক, সুন্নাহ, শরিয়াত নিয়ে, ন্যায় বিচার নিয়ে আমি বেঁচে আছি। যে নবীর আশিক আমি কিন্তু সৎ বিচার করি। ও আমার বোন, ও কাটুরের বিবি, ওই বাচ্চা দুটো রেখে দাও, এই নাঙ্গা তবে ডাল্লাও, যেমনি করে আপনার এই কলিজার টুকরা। আজকে তারা আব্বা বলার কেউ নাই, তারা আহা বলার কেউ নাই, কেউ মানলে তার বিচার করার কেউ নাই। হাই কচি বাচ্চা এতিম হয়ে গেছে গো, এই নাঙ্গা তরবারি খানা দিলাম, যেমন ভাবে তোমাকে মেরে বিধবা করেছে গো, এই ছেলেদেরকে এতিম করেছে, অমনি করেই ঠিক একই ভাবে এই তরবারি খানা দিয়ে আমার গর্দানে একবার চালাই দিও। না 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 না, এই কথা মানা যাবে না। আপনি হচ্ছেন হারুন আর রশিদ বাদশাহ, আপনি হারুন আর রশিদ বাদশাহ, এই কথা আমি মানবো না, মানবো না। ও হারুন আর রশিদ বাদশাহ, আপনি কি বলছেন গো? একবার আপনি বাম দিকে তাকান, ডান দিকে তাকান গো, সামনের দিকে তাকান, পিছন দিকে তাকান, লক্ষ লক্ষ মানুষ কাতারে কাতারে আপনার দৃশ্য দেখে। না, এই কাজ করতে পারি। আজকে যদি আমি বদলালি, আমার স্বামী তো মারা গেছে, আমার বাচ্চারা তো এতিম হয়ে গেছে গো, আর আপনার যদি আমি এই বদলালি, আপনার মতো এরকম বাদশা জমানা কিন্তু পাবে না। আমি যদি বদলালি, এতগুলো মানুষ যে কন্দন করে, এদের চোখের পানি কে মুছাবে? ও হারুন আর রশিদ, এ কথা আপনি বলবেন না। আমি আল্লাহর ওয়াস্তে আমার বোন জুমাইদাকে আমি ক্ষমা করে দিলাম। একবার জোরে বলতে পারলেন না? একটু জোরে বলা যায় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, এই ছিল নবীর আশিক বাবা। কি নবীর আশিক বাবা? আর আজকে আমরা কি নবীর আশিক হয়েছি বাবা? হ্যাঁ, যদি একটুকুনি কেউ চিমটি কাটে, তার শোধ না নিয়ে আর আমরা বাড়ি ফিরি। তুই ক টাকার মালিক, এমন করে চোখ মোটা মোটা করিস, এত মোটা মোটা দেখে লোবো হাতা গোটাই। এই গ্রামের মানুষ এরকম করে না। হ্যাঁ, এই গ্রামের মানুষ সব ভালো মানুষ।
আল্লাহওয়ালা মানুষ, আলেম প্রেমিক, জোরে বলে সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, তাই আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমি শুরু করেছিলাম কিন্তু সে নবী দিবস, আল্লাহ রসুলের মহব্বতের প্রীতি মালা গলায় আমাদের আছে তো বাবা। যে ছেলেরা কৃত্রিম কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেললো, আমার এই ভাই বলছিল কটা দিন ধরেই ভাই কষ্ট করছে, কদিন তো দুর্যোগ গেল বাবা, যে তারপরেও এইরকম একটা সুন্দর দোয়ার মজলিস করেছে। রসুলকে তারা ভুলিনি, রসুলের তাসকিরা তারা ভুলিনি, রসুলের স্মরণ তারা ভুলিনি। আজকে মহাব্বতে কিন্তু দেখা গেল তারা এরকম আঞ্জাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, তাই আমি আপনাদের খেদমতে বলবো, আমার মা বোনেরা আজকে সেই নবীর মহব্বত নিয়ে একটু বেঁচে থাকুন, একটু পর্দা করুন। আল্লাহ কোরআন বলেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না হাত্তা তাবাররুজনা ওয়া তাবাররুজুল জাহিলিয়াতিল উলা। 22 পারা 32 নম্বর আল্লাহ পাক বললেন, ও মহিলারা, ও আমার পর্দানশীনা, আমার বান্দিরা, তোমরা শোনো, আমি আল্লাহ বলছি, জাহিলিয়াতের যুগের মতো তোমরা রূপ প্রদর্শন করে তোমরা চলবে না। শেষ করে দেব? আচ্ছা শেষ করে দিই ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন। একটা আগে বলবেন তো ইনশাআল্লাহ, আগে ছেড়ে দেব। দরুদ শরীফ, আল্লাহুম্মা উসাল্লি আলা ও মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও গো নবীর দেওয়ানা। মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা মাশাআল্লাহ। আমার বাপজির, আমার ভাইজেরা, আমার ইমানওয়ালা, আমার আব্বা জানেরা, আমার পর্দা নশীন আমার মা বোনেরা, তাই আমি আমার বক্তব্যকে আমি গুছিয়ে নিলাম। একটু কিয়াম সালাম হবে। আপনারা যে যেখানে আছেন সামনে আসুন, আগে আগে আসুন, একটু কিয়াম রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় এর তোহফাখানা আমার আল্লাহ যেন ফারিস্তা আমাদের পৌঁছে দেয়। ইয়া নবী সালাম, ঠিক আছে, ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দমো প্যারা, আরশ पर हक ने पुकारा, रब सल्ली है बलीते मोरा, ए बड़ो गुनीगार, या नबी सलाम। सलावतुल्लाह তোমারে অসিলানিয়া কান্দিলে আদো ও হাওয়া, মাবুদের হলো ও যে দয়া, তাই কবুল করিলেন দুআ, ইয়া নবী সালাম, ইয়া রাসূল।
ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ জিবরাইল দিল ও যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী জির সরদার তাই করিতে আল্লাহ তোমার রদিদার ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম রাসূলের আব্বু আব্দুল্লাহ রাসূলের আম্মি জান মা আমিনা রাসূলের দুদমা হালিমাতুস সাদিয়া রাসূলের রওজা মদিনা ইয়া নবী ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সকলে বসে তিন খন 1,500 চার খতম বাবাজি বলছে চার খতম ইনার বাড়িতে চার খতম এটা আলাদা টোটাল 7 খতম জোরে বলুন মারহাবা জোরে বলুন না মারহাবা দেখেছেন আমার বাপজি বলছে আমার বাড়ি চার খতম জোরে বলুন সুবহানাল্লাহ নারে দেবে নারে দেবে দেখেছেন গ্রাম থেকে 3 খতম 1500 কলেমা আমার বাপজি বলছে 4 খতম যে রাসূলুল্লাহ শোনার জাবানে বলেছেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি কোরআন মাজিদের একটা অক্ষর পড়লো ফালাহু আশারুন ফালাহু হাসানা সেই ব্যক্তির জন্য একটা নেকি ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা সে একটা নেকি বাড়তে বাড়তে 10টা জোরে বললেন না সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সেই 10টা নেকি যদি 10 খতম হয় বাবা টোটাল 7 খতম হয়েছে 6666 আয়াত করেছে যে কত নেকি বাবা তাই সেই সমস্ত কলেমা কোরআন খতম দিয়ে আজকে আমরা আল্লাহর সমীপে আমরা দুটো হাত পাতব বিশেষ করে এই গ্রামের আমার ইমাম ভাই বলছেন আমিও এর আগে এসে শুনেছি মাশাআল্লাহ প্রায় বাড়ি থেকে তারা বাইরে ইনশাআল্লাহ তারা কর্মজীবনে কাজ করে বিশেষ করে চেন্নাই অনেক ভাইরা থাকেন মাশাআল্লাহ আল্লাহ পাক যেন তাদের হায়াতে তাইয়্যিবাকে কবুল করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন তাদের হায়াতে তাইয়্যিবাকে সহি রাখুন বলেন আল্লাহুম্মা আমিন যে সেজন্য ইনশাআল্লাহ দোয়া হবে সকলে হ্যাঁ জি বিসমিল্লাহ পড়ে 3 বার সূরা ফাতিহা পড়ুন 3 বার সূরা ইখলাস আর 11 বার দরুদ শরীফ পড়ুন আর তাবারুকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আখিরি বক্তা হলো তাবারুক আখিরি বক্তা কি বাবা তাবারুক ইনশাআল্লাহ তাবারুক না খেয়ে কেউ যাবেন না কমিটির পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে দাওয়াত আপনাদেরকে সবাই খেয়ে যাবেন আয় আল্লাহ হাতলা জীবনের সমস্ত গুনাহ সগীরা কবিরা জাহিরি বাতিল প্রকাশ্য ছোট বড় আয় আল্লাহ গুনাহ করে করে গুনাহ সাগরে ডুব দিয়েছি মাওলা আয় আল্লাহ এই জুলমে আযীমকে তুমি maaf করে দাও মাওলা আয় আল্লাহ খাস করে মাওলা আয় আল্লাহ তোমার মহান কালাম আযীম কালাম সম্মানীয় কালাম কালামুল্লাহ শরীফ আয় আল্লাহ সাথে খতম হয়েছে অসংখ্য কালেমা শরীফ তেলাওয়াত হয়েছে আয় আল্লাহ মিলাদ শরীফ কিয়াম শরীফ ফাতিহা শরীফ ইখলাস শরীফ দরুদ শরীফ
আয় আল্লাহ করেছি, আয় আল্লাহ আমার পূর্বে আমাদের ভাই আয় আল্লাহ তিনি কোরআন হাদিস আলোচনা করেছে মাওলা, আমি গুনাহগার কিছু আলোচনা করেছি, আয় আল্লাহ ভুল ত্রুটি মার্জনা করে নিয়ে সওয়াবকে আকায়ে নামদার তাজদার মদিনা মুআক্খার মওজুদাত শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা নূরপুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 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 সব পৌঁছে দিন। আয় আল্লাহ তিনার ওসিলা করে বাপ আদম নবী থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন তাবিঈন তাবিঈন তাবে তাবিঈন আইমে মুস্তাহিদিন সালফে সালিহিন মুসান্নিফিন মুতাকদ্দিমিন মুআক্খিরিন সকলের দরবারে 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 সব পৌঁছে দিন। আয় আল্লাহ খাস করে মাওলা আমাদের আম্মি জান আজওয়াজ মুতাহারা জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি সকলের দরবারে সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ পীরানে পীর দোস্তগের মাহবুবে সুবহানী হুজুর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুমদানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে এ সওয়াবটুকু পৌঁছে দি। ऐसा खाजा बाबा अजमेर सिंजीर रहमत और हुजूर दरबारे ऐसा टुकु पहुंचे दी। ऐसा धर्म जमीन धন্য করে শুয়ে আছেন আরাম করছেন ফাতে আলী হুজুর দরবারে এ সওয়াবটুকু পৌঁছে দি। আমাদের মুজাদ্দিদ জামান কুতুবে আলম আমিরে শরিয়াত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে এ সওয়াবটুকু পৌঁছে দি। এ সওয়াবটুকু নিয়ে তিনার পাঁচ কলিজার টুকরো বড় হুজুর মেজলা হুজুর আয় আল্লাহ শেষ হুজুর না হু আর ফিল্লা ছোট হুজুর দরবারে এ সওয়াবটুকু পৌঁছে দি। আয় আল্লাহ খাস করে বসিরাটের জমিনে আল্লাহ বসিরাটের জমিনে যিনি ধন্য করে আরাম করছেন আল্লাহ তার দরবারে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে এ সওয়াবটুকু পৌঁছে দি। আয় আল্লাহ যারা আমরা দুখানি দুখানি আল্লাহ দোকানে পেতেছি আয় আল্লাহ কেউ বা আমার আম্মা হারা আল্লাহ কেউ বা আব্বু হারা কেউ বা বাপ কুল মা কুল শ্বশুর কুল শাশুড়ি কুল হারিয়ে নিরাপদে পৌঁছে গেছে আল্লাহ তাদের দরবারে সবটুকু পৌঁছে দি। আয় আল্লাহ কাজ করে আল্লাহ যাদের বুকে আমরা মাটি দিয়েছি জনম জনম দুঃখিনী মা গর্ভধারিণী আম্মা আয় আল্লাহ তাদের কবরে মাটি দিয়েছি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাআরাতান উখরা। আল্লাহ তিন মুঠো মাটি দিয়েছি আর কোনো খবর নেই। আয় আল্লাহ রে তুমি তো কোরআনে বলেছো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আমার বান্দা তোমরা আব্বা আম্মার জন্য আমার কাছে কাকুতি মিনতি করো হাত দুটি পেট আহাজারি করো গরম পানি টস টস করে ফেলো বলো আল্লাহ রে ঠান্ডার দিনে গরমের দিনে বর্ষার দিনে আল্লাহ আব্বা আম্মা কত কষ্ট আমাদের জন্য করেছে আল্লাহ আব্বা আম্মার মুখে মাটি দিয়ে কবরস্থ করে চলে এসেছি। হায় আল্লাহ আমাদের ভবিষ্যতের জন্য আয় আল্লাহ আরামে থাকার জন্য ঘর বাড়ি বানানোর জন্য ব্যাংক ব্যালেন্স করার জন্য আয় আল্লাহ আমার আব্বা আম্মা কত কষ্ট আমাদের জন্য করেছে
আয় আল্লাহ যদি চলার পথে বলার পথে ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আপনি নারাজ হয়ে আযাবটুকু দেবেন না। আয় আল্লাহ তুমি তো কোরআনে শিখিয়েছো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা তুমি তোমার আব্বার জন্য চাও, তোমার যেমন কষ্ট করেছে আয় আল্লাহ রহমতের কোলে লালন পালন করেছে, মহব্বতের কোলে লালন পালন করেছে আয় আল্লাহ আম্মু আব্বাকে কবর দিয়ে ঠেলে দিয়েছি, তোমার ডাকে সাড়া দিয়েছে আল্লাহ কবরে তো কেউ নেই, তোমার রহমতের কোলে লালন আর পালন করো। আল্লাহ এই দোয়াটা চাচ্ছি তোমার দরবারে। আয় আল্লাহ আব্বার কবরটা আসান করে দিন, আম্মার কবরটা প্রশস্ত করে দিন, আয় আল্লাহ আরাম রাহাতের মাকাম পয়দা করে দিন। কাল কিয়ামতের মহাময়দানে কোটি কোটি মানুষের সম্মুখে বেইজ্জত করবেন না, আল্লাহ অপমানিত করবেন না, নামে আমলখানা ডান হাতে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিন। আয় আল্লাহ যে আমার কচি কচি ভাইরা, তরুণ যুবক আমার বন্ধুরা আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে আল্লাহ আমার ভাই বলছিলেন কয়েকটা ভাইয়ের উদ্যোগে নবী দিবস জলসা কায়েম ইন্তজাম হয়েছে। আয় আল্লাহ রে যে সমস্ত আল্লাহ ভাইদের প্রত্যেকটি ঘামের বিনিময়ে আয় আল্লাহ কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ মিজানের পাল্লা যখন হালকা হবে এই ঘামটুকু নিয়ে এই মেহনতটা নিয়ে আল্লাহ নেকির পাল্লা ভারী করে দেবে। আল্লাহ যে যা নিয়ত করে আল্লাহ হাত পেতেছে সকলের আল্লাহ নেক মাকাসদ পূর্ণ করে দিন। এই দোয়াকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকাতে বলে কবুল আর মঞ্জুর করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন بحق لا إله إلا الله محمد رسول الله।